প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের সাবজেক্টটি রয়েছে জেনারেল পেপারে DSCA2, এবং যাদের অনার্সের এই সাবজেক্টটি রয়েছে এডুকেশনাল থট অফ গ্রেট এডুকেটর, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে 2 নম্বরের যে প্রশ্নগুলো আসে সেই 2 নম্বরের প্রশ্নগুলো সম্পূর্ণ কোশ্চেন এবং উত্তর নিয়ে আলোচনা করব, এবং তোমাদের ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো এসেছিলো তার সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তারা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে নিও, তোমরা স্টাডি মেটেরিয়ালগুলো পেয়ে যাবে। তার জন্য কি কন্ডিশন রয়েছে সেগুলো তোমরা জেনে নিতে পারবে। তো দেখো, প্রথম প্রশ্ন 2022-এ এসেছিলো, মন্টেসরি প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম লেখো। আমি জাস্ট তোমাদের প্রশ্ন বলছি, তোমরা অ্যান্সারগুলো দেখে নাও। ইমাইল চরিত্রটি কোন দার্শনিকের সৃষ্টি? ডিউই রচিত দুটি পুস্তকের নাম উল্লেখ করো। উত্তরগুলো তোমরা দেখে নাও। রিপাবলিক গ্রন্থটি কার লেখা? প্লেটো। কবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় ও কত সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মর্যাদা পায়? তারপর রয়েছে দেখো, নই তালিম কি? নই তালিম হলো মহাত্মা গান্ধীর একটি শিক্ষামূলক দর্শন। ঠিক আছে, তো তারপর দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার দুটি ত্রুটি উল্লেখ করো। অর্থনৈতিক সীমাবদ্ধতা, আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে অসামঞ্জস্য। ঠিক আছে, তারপর রয়েছে দেখো, বেগম রোকেয়ার লেখা দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো। ঠিক আছে, কোন বিখ্যাত দার্শনিক প্লেটোর শিক্ষাগুরু ছিলেন? শিক্ষাক্ষেত্রে পেতসালস্তির দুটি অবদান উল্লেখ করো। প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। এই 10টি প্রশ্নের উত্তর তোমরা দেখে নিলে। তারপর আরও প্রশ্ন রয়েছে, দেখো প্লেটো শিক্ষা ব্যবস্থাকে কটি ভাগে ভাগ করেছিলেন ও সেগুলি কী কী? তারপর রয়েছে দেখো, ডি স্কুলিং বলতে কী বোঝো? ডি স্কুলিং অর্থাৎ বিদ্যালয় সম্পর্কে নেতিবাচক চিন্তাভাবনার উদ্ভাবন হলেন ইভান ইলিচ। তিনি বুঝেছিলেন বর্তমান বিদ্যালয়গুলি শিক্ষার্থীদের ব্যাপক শিক্ষা অর্থাৎ জীবনকেন্দ্রিক শিক্ষার পরিবর্তে সংকীর্ণ শিক্ষা। বেগম রোকেয়া প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম উল্লেখ করো। কোথায় ও কবে ভগিনী নিবেদিতা তার প্রথম বিদ্যালয় স্থাপন করে? প্রজেক্ট পদ্ধতির স্তরগুলি কী কী? প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা টু দি পয়েন্ট অ্যান্সার পাবে, তোমরা দেখে নাও। প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু ভালো করে নেবে। ঠিক আছে, তারপর দেখো রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিলে। শিক্ষা প্রসঙ্গে রাধাকৃষ্ণনের দুটি অবদান উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষা প্রসঙ্গে রাধাকৃষ্ণনের দুটি অবদান দেখে নাও তোমরা, পারলে তোমরা এখানে স্ক্রিনশটও তুলে নিতে পারো। ঠিক আছে, তারপর দেখো রয়েছে, বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন? পেতসালস্তির শিক্ষা চিন্তার 4টি মূল কথা লেখো। তারপর রয়েছে দেখো, গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য কী? দেখে নাও তোমরা। মহাত্মা গান্ধীর মতে শিক্ষার লক্ষ্য ছিল ব্যক্তির সামগ্রিক বিকাশ। তার মতে শিক্ষার মাধ্যমে শুধুমাত্র বুদ্ধি ভিত্তিক বিকাশ নয়, বরং শারীরিক, নৈতিক এবং আধ্যাত্মিক উন্নয়নও নিশ্চিত করা উচিত। শিক্ষাকে তিনি জীবনের সাথে সংযুক্ত করে দেখতেন এবং শিক্ষার মূল লক্ষ্য হিসাবে কর্মমুখী এবং আত্মনির্ভরশীল মানুষ গড়ে তোলাকে গুরুত্ব দিতেন। তারপর দেখো 20 নম্বরে আমাদের 19টি এখানে গেল। তারপর আমাদের রয়েছে 2021-এর প্রশ্ন। 21-এর প্রশ্ন দেখে নাও তোমরা। প্লেটোর শিক্ষা পদ্ধতির 3টি নীতি। ঠিক আছে, তারপর রয়েছে পেতসালস্তির লিখিত 2টি বই। উত্তরগুলো দেখে নাও তোমরা। তারপর দেখো রয়েছে, বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র প্রতিচ্ছবি। এই কথাটি কে বলেছে? জন ডিউই। কাসাদি বাবিনি কে ছিলেন বা কী? ঠিক আছে, আইভান ইলিচ রচিত একটি বিখ্যাত পুস্তকের নাম লেখো। ডি স্কুলিং সোসাইটি, বুনিয়াদী শিক্ষা কী, এটি রয়েছে তাই আমি আর দিলাম না। তারপর শিক্ষার মাধ্যম সম্পর্কে রবীন্দ্রনাথ কী বলেছেন? স্বামী বিবেকানন্দ মতে শিক্ষার লক্ষ্য সম্পর্কে কী বলেছিলেন স্বামী বিবেকানন্দ? পেশালাসী শিক্ষা চিন্তার 4টি মূলনীতি লেখো। প্রকৃতি নিয়মে শিক্ষা, অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, সমগ্রতাবাদ, শিক্ষার্থী ব্যক্তির বিকাশ। নেতিবাচক শিক্ষা কী? গান্ধীজি মতে শিক্ষার সংজ্ঞা। কে ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং কবে? জন ডিউই করেছিলেন 1896 সালে। রাধাকৃষ্ণনের মতে শিক্ষার 3টি লক্ষ্য কী? ব্যক্তি চরিত্র গঠন, জীবন উদ্দেশ্যের উপলব্ধি, সমাজ কল্যাণে অবদান রাখা। একাডেমি কে কবে প্রতিষ্ঠা করেন? প্লেটো করেন খ্রিস্টপূর্ব 387 সালে। নারী শিক্ষা সম্পর্কে ভগিনী নিবেদিতার মত লেখো। নারী শিক্ষা সম্পর্কে ভগিনী নিবেদিতা বলেছেন, নারীদের শিক্ষা তাদের নিজেদের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী হওয়া উচিত, যাতে তারা সমাজের প্রকৃত সহায়িকা হয়ে উঠতে পারে। তো এখানে 2022 এবং 2021-এর সম্পূর্ণ সমাধান পেয়ে গেলে তোমরা। এগুলো তোমরা ভালো করে যদি অনুশীলন করো অনেকটাই উপকৃত হবে, এবং তোমাদের আরও আমি
বাছাই করা 15টি প্রশ্নের উত্তর, যেগুলো একদম লাস্ট মিনিটের সাজেশন হিসেবে তোমরা দেখতে পারো। সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব পরীক্ষার কিছুদিন আগে। তো এইগুলো পড়তে থাকো, এখান থেকে বহু প্রশ্ন তোমরা কমন পাবে। এগুলো পড়ো ভালো করে, দেখবে অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের যদি স্টাডি মেটেরিয়াল দরকার পড়ে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে 7278981430 এই নাম্বারে। এডুকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ঠিক আছে, সমস্ত পেপারে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।